হচ্ছে এটা বাঁকুড়েশ্বর শিব, কিন্তু এটা পাতাল ফুঁড়ে উঠেছে, এটা কিন্তু আলাদা করে বসানো নয়। দারুণ দারুণের ইতিহাস। এখান দিয়ে জল জল বেরিয়ে যাওয়ার জায়গা ওটা। এই যে উড়ান মিতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন টোটো আসবে, টোটো রিজার্ভ করেছি, একটু বেড়াতে যাচ্ছি। চলুন আমরাও ঘুরবো, আপনাদেরও দেখাবো। যাচ্ছি আসানসোলের বাইপাসের কাছে চন্দ্রচূড় মন্দির দেখতে। তো সোমবারে যাব না, কারণ প্রচণ্ড ভিড় হচ্ছে। শিবের মন্দির আর একটা মন্দিরেও যাব, সেটা কিন্তু 500 বছরের পুরনো। সকাল থেকে ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু আমরা বেরোচ্ছি দুপুরবেলা, এখন আর বৃষ্টি নেই, ওয়েদারটাও খুব সুন্দর, গরমও নেই। তো এই সময় যাচ্ছি দুজনে, ভালো লাগছে দেখতে। চলুন, বহু বছর আগে এটা দেখেছিলাম, তারপরে কিন্তু আর যাওয়া হয়নি, অনেক পরিবর্তন হয়েছে, অনেক নতুনত্ব হয়েছে আর কি। চলুন দেখি, আপনাদেরও দেখাই। এটা বাস স্ট্যান্ড থেকে চিত্তরঞ্জনের বাস ধরে কিন্তু যাওয়া যায়, যেগুলো বাইপাস হয়ে যায়। কিন্তু আমরা যেহেতু টোটো করেছি রিজার্ভ, টোটোওয়ালা যে পথে নিয়ে যাচ্ছে আমরা সেই পথেই যাচ্ছি। এই কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে টুয়ার্ডস বড়াকরের দিক দিয়ে, কিছুটা এগিয়ে গিয়ে তারপরে কিন্তু ডান দিকে আমরা টার্ন নিয়ে নেব। এটা ভেতরের দিক দিয়ে একটা রাস্তা, মানে মন্দিরের পেছন দিক। এসে গেছি চন্দ্রচূড় মন্দিরে, মেলা বসেছে, এখন দোকানপাট বন্ধ আছে দুপুরবেলা বলে। এটা এখানকার রথ, এই দরজার বাইরে দিয়েই দেখতে হবে, সব তালা লাগানো রয়েছে। সামনে ঘোড়া টানছে রথ। খুব সুন্দর এই কালী মন্দিরটা। এগুলো সব নতুন হয়েছে, আমরা আগে যখন এসেছিলাম তখন কিন্তু এগুলো ছিল না। তো তালা দেয়া গেটে। বন্ধ আছে এখন দুপুরবেলা, তালা দেয়া। এটা কালী মন্দির বলছে, এটা কালী মন্দির, কিন্তু তালা দেয়া গেটে। চন্দ্রচূড় মন্দিরের ক্যাম্পাসের মধ্যে ঢুকেছি। এটা লেখা রয়েছে দুর্গা মন্দির। এখানে এটা এনকোয়ারি, বাঁদিকে এটা। চারিদিকটা দেখাচ্ছি আপনাদের। এটা এনকোয়ারি, থাকার ব্যবস্থাও আছে, এখানেই সেই খবরগুলো নিতে হয়। বিশাল চত্বর, এইভাবে এখন প্যান্ডেল মতো করা ঠাকুরকে জল দেওয়ার জন্য। আর এটা দুর্গা মন্দির। চলুন ভেতরে ঢুকে আমিও দেখব, আপনাদেরও দেখাবো। বাইরে দুদিকে সিংহ রয়েছে এরকম দাঁড় করানো। সুন্দর নারকেল গাছ দেখুন, নারকেল ধরে আছে। চলুন এবার ভেতরে ঢুকি। বাইরে লেখা আছে এটা সিদ্ধেশ্বরী দুর্গা মাতা মন্দির। সিদ্ধেশ্বরী মন্দির, কিন্তু অ্যাকচুয়ালি দুর্গা মন্দির। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবই রয়েছে, একদম দুর্গা মন্দির। দুর্গা মন্দির এটা। মোটামুটি সব বন্ধ আছে, তাও যতটা পারলাম ছবি নিলাম আর কি। এখানে রয়েছে দেখুন প্রণামী বাক্স, আর সামনে থেকে জায়গা করে দেওয়া রয়েছে, বাঁশ দিয়ে বেঁধে দেওয়া রয়েছে পুজো দিতে যাওয়ার জন্য। মানে শিবকে, চন্দ্রচূড়কে এখান থেকে পুজো দিতে যাওয়া হবে। এটা হচ্ছে চন্দ্রচূড় মন্দিরের একদম উপরটা। এইখান দিয়ে ঢুকে যেতে হবে, বাঁশ দিয়ে বাঁধা রয়েছে। লাইন পড়ে এখান থেকে, কাল থেকে লাইন পড়বে, রাত্রি 12টার পর থেকে লাইন পড়বে।
বিভিন্ন দূর দূরান্তের জায়গা থেকে মানুষ আসে এখানে পুজো দিতে, শিবের মাথায় জল ঢালতে। মন্দির চত্বরের মধ্যে এটা একটা মন্দির, আবার দেখুন অনেক মন্দির তৈরি করা হয়েছে। আর এইখান দিয়ে এভাবে পুজো দিতে যাওয়া হবে। চন্দ্রচূড় মন্দিরের বাইরেটা আমি দেখাচ্ছি আপনাদের ঘুরে। এখান থেকে একটু ঢুকবো, ভেতরে ফটো তোলা নিষেধ। চন্দ্রচূড় মন্দির দেখে এলাম, দেখে এসে এখানে আগে যে মন্দিরটা দেখালাম এটা সেটা শিব মন্দির। দরজা খুলে দেখা যাচ্ছে, এটা দরজা খোলা রয়েছে, যে নিচে এটা শিবলিঙ্গ। সামনে এটা গেট, এখান দিয়েই ঢুকলাম আমরা। সামনের দিকে এগুলো অনেক মন্দির, চলুন দেখি কি। এখানে ঘোড়া রয়েছে, অশ্বত্থ গাছ, তার নিচে ঘোড়া রয়েছে অনেক, মানতের মনে হয়। হ্যাঁ, নিচে দেখুন গাছের নিচে কিন্তু অনেক ছোট ছোট ঘোড়া রয়েছে। এই দেখুন কত বড় বড় এগুলো। এটা শীতলা মায়ের পুজোর জন্যই এগুলো থাকে বিশেষ করে। ভালো লাগছে ঘোড়াগুলো দেখতে, বড় বড় সব ঘোড়া, পিঠে মানুষও আছে এগুলো। বাহ, বিশাল শিব। গেটগুলো সব বন্ধ আছে বলে ঠাকুরগুলো দেখতে খুব অসুবিধা হচ্ছে। বিশাল শিব, এটা মা পার্বতী। তার পাশেই গন্ধমাদন হাতে হনুমানজি, পার্বতীর পাশে বিশাল হনুমানজি, গন্ধমাদন পর্বত হাতে, তার মানে সংকটমোচন ঠাকুর, এটা পাশে পার্বতী। ছবি নেওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে, সব বড় বড় সব বলতা মৌমাছি ঘুরে বেড়াচ্ছে, এই জন্য ছবি নেওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, যা দেখলাম, বহু বছর আগে এসে দেখেছিলাম, খোলামেলা ছিল। এখন সব জায়গাতেই ভীষণ বাধাবাধি করে দিয়েছে আর কি, মানে একদম কংক্রিটের করে দিয়েছে, সিমেন্টের। হ্যাঁ, পাকা মন্দির আর কি। আর তার মধ্যে এরকম বাধা, সব বন্ধ, সব দরজাগুলো যদি বন্ধ থাকে, তালা দেওয়া, কী করে দেখবো বলুন? তো অসুবিধা হচ্ছে, কিন্তু ঠাকুরগুলো খুব সুন্দর দেখতে। এখানে হচ্ছে লোকনাথ বাবার মন্দির, একটা বড় একটা ছোট ঠাকুর, পাশাপাশি দুটো ঠাকুর আছে। লোকনাথের উপরে কৃষ্ণের ছবি আছে। এখানে আবার পরপর লক্ষ্মী, গণেশ, সরস্বতী, বিশাল এই মন্দিরটা, পরপর আরও ঠাকুর আছে। এখানে গৌরাঙ্গ, রাধাকৃষ্ণ, শিব পার্বতী অনেক রয়েছে এখানে। ওদিকে আবার কালী ঠাকুরও আছে, চলুন দেখি। বাহ, এটা কিন্তু খুব সুন্দর। কালী ঠাকুর নৌকা বাইছে, নৌকার মাঝি আর কি, আর বসে আছে রামপ্রসাদ, বামাখ্যাপা, বিবেকানন্দ, রামকৃষ্ণ। মা কালীর নৌকাতে সওয়ারি হয়েছে রামপ্রসাদ, বামাখ্যাপা, বিবেকানন্দ, রামকৃষ্ণদেব। বাহ, দুর্ধর্ষ, এরকম কিন্তু কখনো আগে দেখিনি। এখানে আবার নাগসজ্জায় বিষ্ণু শুয়ে রয়েছেন, আর পাশে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা আর হনুমান। এতগুলো ঠাকুর নিয়ে একটা মন্দির, একটা মঞ্চ মতো করা। এখানে মানুষ বিশ্রাম নিচ্ছে, আর উপরে দেখুন মাঝের যে পিলারটা, তার উপরে কিন্তু অনেক ঠাকুর দেবতা রয়েছে। এখানে রাধাকৃষ্ণ, গৌরাঙ্গ, এই সমস্ত ঠাকুর দেবতা এতে রয়েছে। সবাই বিশ্রাম নিচ্ছে। মাঝখানে কিন্তু এই মঞ্চটা রয়েছে, নাট্য মঞ্চ মতো, কিন্তু নাট মন্দির নয়, এটা বিশ্রাম কক্ষ। ভালো লাগছে। বটগাছের পাতা তোলা যাবে না লেখা রয়েছে। ওদিকে অশ্বত্থ গাছ। মন্দিরগুলো সব ঘুরে এলাম, সব মন্দিরগুলো ঘুরলাম, দেখতে ভালোই লাগছে। একটু যদি গেট খোলা থাকতো বেশি ভালো হতো আর কি, ভালো দেখতে পেতাম। এটা চন্দ্রচূড় মন্দির, একে ঘিরেই এতগুলো মন্দির তৈরি হয়েছে। আগে এগুলো ছিল না, শুধু চন্দ্রচূড় মন্দিরটাই ছিল। আর পাশে একটা কল আছে, সেখানে চান করে এসে তবে ঠাকুরের মাথায় জল ঢালা যায়। মাটি ফুঁড়ে শিব উঠেছেন, জাস্ট একটা খালি লিঙ্গ মতো। আর তারপরে পাশে তৈরি করে দেওয়া যাচ্ছে বেশ লম্বা উঁচু একটা লোহার সাপ। এই হচ্ছে চন্দ্রচূড় ঠাকুর আর কি। আর এইখানে আর একটা শিব রয়েছে, চলুন দেখি। এটা আলাদা একটা শিব। এই যে সামনে নন্দী মহারাজ রয়েছেন।
ভেতরটা পুরো অন্ধকার, তাই আলোতে একটু বোঝানোর চেষ্টা করছি, আশা করি এখন বুঝতে পারছেন। এবার আমরা এখান থেকে চলে যাব। দেখা হলো পুরোটা, কিন্তু দরজাগুলো খোলা থাকলে আরও বেশি ভালো লাগতো। এই গাছটাও খুব সুন্দর একটা ফুলের গাছ। আর এটা নতুন একটা গেট তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। এটাও কিন্তু সুন্দর গেট তৈরি হচ্ছে। এদিক দিয়ে বেরিয়েই কিন্তু মেলার আর একটা অংশ। চারিদিকটা ঘুরে দেখলাম। এবার চলুন এই সুন্দর বট গাছ, তার পাশ দিয়ে এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। এরপর আমাদের গন্তব্যস্থল গাড়ুই গ্রামে একটা প্রাচীন 500 বছরের প্রাচীন বিষ্ণু মন্দির, যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত, সেটা দেখতে যাব। বাইপাসের ওপরে চন্দ্রচূড় মন্দিরের গেট। এবার আমরা যাচ্ছি গাড়ুই গ্রামে। আচ্ছা, এটা কিন্তু আমরা সহজে বুঝতে পারছিলাম না, গুগলেও এর লোকেশানটা ঠিক দেয়া নেই। আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা আসানসোলের ওখান দিয়ে যখন আসবেন, বাইপাসটা ধরে আর কি, চিত্তরঞ্জন যাওয়ার রাস্তায় আসবেন, এসে দেখবেন এই ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে দিয়ে একটু এগিয়ে আসবেন, বাঁদিকে নিয়ে গাড়ুই গ্রাম পড়বে। লেখা আছে গাড়ুই সরস্বতী লাইব্রেরি, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত। ওই বাঁদিকের ওই রাস্তাটায় ঢুকে গেলে হাঁটা পথ 2 মিনিট। চলে এলাম বিষ্ণু মন্দিরে, যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। এখানেও গেটের বাইরে একটা বিশ্রাম কক্ষ মতো রয়েছে। এই যে, এবার গেট খুলে চলুন ঢুকি আমরা ভেতরে। মন্দিরটা কিন্তু বেলে পাথর দিয়ে তৈরি, জায়গায় জায়গায় ক্ষয়ে গেছে। চলুন দেখাচ্ছি। দেখুন, এখানে প্রথমেই লেখা আছে গাড়ুইয়ের প্রস্তর মন্দির, পাথরের মন্দির। এটা প্রস্তর নির্মিত মন্দিরটি বাহ্যিকভাবে বর্গাকার হলেও গর্ভগৃহটি আয়তাকার। গর্ভগৃহের সামনে আয়তাকার বারান্দা বা মণ্ডপ রয়েছে, পরবর্তীতে ত্রিখিলান দ্বার সম্মুখে সংযুক্ত হয়েছে। মন্দিরটি 4 চালা আচ্ছাদনের ব্যাপক সংস্কারের ফলে মন্দিরের আদি রূপ নষ্ট হয়ে গেছে। মন্দিরটি সম্ভবত সপ্তদশ ষোড়শ শতকে নির্মিত। 11/7/1924 তারিখে ঘোষণা অনুযায়ী বিজ্ঞপ্তি সংখ্যা মন্দিরটি কেন্দ্রীয় স্মারক হিসাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এটা রয়েছে। দেখুন কি সুন্দর। আচ্ছা, এটা কিন্তু অনেকেই খুঁজে পাবেন না, মানে গুগলেও পাওয়া যাচ্ছে না। আমি বলে দিচ্ছি, আপনারা আসানসোলে যে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, সেই ইঞ্জিনিয়ারিং কলেজের এখান দিয়ে যখন চন্দ্রচূড় মন্দিরের এদিকে আসবে বা ইস্কনের মন্দিরের এদিকে আসবেন, তখন কিন্তু হাতের বাঁ দিকে গাড়ুই পড়বে। ঢুকলেই ব্যাস, মেন রাস্তা দিয়ে আসার পরে বাঁ দিকে ঢুকবেন, বাঁ দিকে ঢোকার পরেই এটা মন্দিরটা পড়বে। এই হচ্ছে মন্দির, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। আর দেখুন, বেলে পাথর দিয়ে তৈরি, মাটিগুলো পাথরগুলো অনেক জায়গায় ক্ষয়ে ক্ষয়ে গেছে। ভেতরটা দেখতে, মন্দিরে তালা দেয়া। দেখুন ভেতরটা এরকম। মেঝেটা লাল মেঝে করে দিয়েছে সিমেন্টের। দেখুন কি সুন্দর খিলান দেখুন, দারুণ অপূর্ব। এটা কিন্তু বিষ্ণু মন্দির। দেখুন কি সুন্দর ডিজাইন করা রয়েছে, গোল পদ্মের ডিজাইন এগুলো। এটা হচ্ছে মন্দিরের দরজাটা আর কি এরকম। আর এখানেও দেখুন কি সুন্দর। মন্দিরটা খোলা থাকলে মূর্তি দেখতে পেলে ভালো হতো। এখন বাজে প্রায় 4:15। খুলতে খুলতে সন্ধে হয়ে যাবে, ততক্ষণ তো থাকবো না। এই যে মন্দির গাত্রে দেবতার ছবি রয়েছে আর কি, খোদাই করা। বোঝা যাচ্ছে না কিসের মূর্তি এটা। প্রায় তোমার 1760। এটা হচ্ছে 500 বছর। দারুণ। দরজার সাইডের একটা স্তম্ভ, এটা পিলার, আর এরকম পর্দা ফেলা রয়েছে আর কি। দরজাটা বন্ধ, বোঝাতে পারছি কিনা জানি না। সামনে থেকে দেখাচ্ছি, এদিকে একটা ওম লেখা রয়েছে আর ওদিকেও একটা ওম লেখা রয়েছে। মন্দিরটা খুবই সুন্দর। বাইরেটা দেখাচ্ছি, দেখুন
বেলে পাথর বোঝা যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে গেছে, আপনারা ভালো করে হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আমরা বুঝতে পারছি এখানে থেকে ক্ষয়ে ক্ষয়ে গেছে অনেক জায়গায়। বাইরেটা একটু দেখাচ্ছি আপনাদের, বসার চেয়ার রয়েছে, এটা গেট, ঢোকার গেট। এখানে লেখা রয়েছে, একটা তুলসী মঞ্চ রয়েছে। এই সাইডটা দিয়ে যাচ্ছি, এইখানটা ধরুন প্রাচীর দেওয়া রয়েছে, পাশে বাড়ি রয়েছে। এটা আর একটা সাইড, গুড়ি গুড়ি এখন বৃষ্টি পড়ছে। এই সাইডটা দেখাচ্ছি, এটা পাশে আবার একটা শিব মন্দির আছে, ওটা নতুন তৈরি হওয়া। এটাও পুরনো, তবে অত বছরের পুরনো নয়। এটা আর একটা সাইড, সাইডে কি সুন্দর কাজ করা আছে মন্দিরে, দেখুন। এই সাইডটা, এটা শিব মন্দির, দেখাবো পরে, যাব সেখানে, দেখব, তখন আপনাদেরও দেখাবো, বুঝছেন তো। মানে যাই হোক, খুঁজে পাচ্ছিলাম না প্রথমে, বলে দিলাম, ওই জন্য আপনাদের লোকেশানটা বলে দিলাম। আপনারা কেউ খুঁজে পাবেন না, কিন্তু ভীষণই ভালো লাগবে। আশা করি সন্ধ্যে 6টায় খুলবে, কারণ এর আগে বরাকরে আমি একটা মন্দিরে যে গেছিলাম, সেখানেও তাই সন্ধ্যে 6টায় খুলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে যে সমস্ত মন্দিরগুলো আছে, সেই জন্য। চলুন আজকের মতো তাহলে এখানে রাখছি, দুটো মন্দির দেখা গেল, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই হচ্ছে বাঁকুড়েশ্বর শিব মন্দির। এটা বাঁকুড়েশ্বর শিব, এটা বানানো মূর্তি, বসা মূর্তি, খুব সুন্দর। চন্দ্রচূড় মন্দির দেখলাম, বিষ্ণু মন্দিরে বিষ্ণুকে দেখতে পেলাম না, বিষ্ণু আছে। আর শিব মন্দির দেখলাম, বাঁকুড়েশ্বর শিব মন্দির, বাঁকুড়েশ্বর শিব। এটা মন্দিরের ভেতরটা, ভেতরে ঢুকেছি আর কি, পাশেই মালিক রয়েছে। এটা বলছে পাতাল থেকে উঠে এসছে এই শিব, খুব জাগ্রত। সোমবারে, কালকে সোমবার আছে, ভিড় হবে। এখানেই মাটি ফুঁড়ে উঠেছিল, এখানেই মাটির ঘর ছিল প্রথমে, তারপরে পাকা ঘর হয়। এটা বাঁকুড়েশ্বর শিব, কিন্তু এটা পাতাল ফুঁড়ে উঠেছে, এটা কিন্তু আলাদা করে বসানো নয়। দারুণ, দারুণের ইতিহাস। এখান দিয়ে জল বেরিয়ে যাওয়ার জায়গা, ওটা আলাদা করে একটা শিবও এখানে রয়েছে, পুজো হয়। কালকে সোমবার, ভালোই ভিড় হবে, শ্রাবণের সোমবার। বিষ্ণু মন্দিরটা আপনারা গুগলেও পাবেন না লোকেশান, আমি বলে দিচ্ছি। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে হয়ে আপনারা চন্দ্রচূড় মন্দিরের দিকে আসবেন বা ইস্কনের দিকে আসবেন, হাতের বাঁ দিকে গারোই লেখা আছে, গারোই লাইব্রেরি, সরকার পরিচালিত, ওইখান দিয়ে ঢুকে যাবেন। বিষ্ণু মন্দির দেখতে হলে যে নোটিশটা লেখা রয়েছে, সেটা পজ করে দেখে নেবেন, তাহলে কিন্তু ভালো মতো বুঝতে পারবেন। নোটিশগুলো এখানে দিয়ে দিলাম, আপনারা পড়ে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে এটা, প্রায় 500 বছরের পুরনো, মনে হয় পাল যুগের সময়ের আর কি। আদি যে বিষ্ণু ঠাকুর আর কি, সেটা নেই, কারণ বর্গীরা সেটা ধ্বংস করে দিয়েছে। তারপরে রাজা, এখানকার জমিদার আর কি, তিনি একটা বসিয়েছিলেন বিষ্ণু মূর্তি, সেটাও নাকি আর নেই এখন। এখন যেটা রয়েছে সেটা একদম নতুন বিষ্ণু মূর্তি। যাই হোক, সেটা আমি দেখতে পেলাম না, 12টার মধ্যে আসতে হবে, আমরা তো এখন 4:30 বাজে, ফিরে যাচ্ছি বাড়িতে। যাই হোক, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লোকেশান সব কিছুই বলে দিলাম, অবশ্যই একদিন এসে দেখে যেতে পারেন। আমরা টোটো ভাড়া করেছিলাম, রিজার্ভ আর কি, 200 টাকা আমাদের নিয়েছে। আর আসানসোল বাস স্ট্যান্ড থেকেও আসতে পারেন। আসানসোল বাস স্ট্যান্ড থেকে চিত্তরঞ্জনগামী বাইপাস ধরে যে চিত্তরঞ্জনগামী বাসগুলো আছে, সেগুলোতে উঠলেই কিন্তু চন্দ্রচূড় মন্দির পাবেন, ইস্কন পাবেন, আর তার সাথে কিন্তু গারুই এই মন্দিরটাও পাবেন, বিষ্ণু মন্দিরও পাবেন। সমস্ত ইনফরমেশান দেওয়া থাকলো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে একটু জানাবেন কেমন লাগলো, তাহলে একটু ভালো লাগে আর কি। পরে অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসছি।